সারা দেশ জুড়ে আজ এবং কাল কংগ্রেস এমপিরা ওয়ার্কিং কমিটির সদস্যবৃন্দরা এই সাম্প্রতিক রাজ্যসভায় দেশের স্বরাষ্ট্রমন্ত্রী দ্বারা এই কুরুচিপূর্ণ অসম্মানজনক বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে কটূক্তি যে মন্তব্য করেছেন তাতে শুধু কংগ্রেসেরই নয় শুধু তফসিলি জাতি আদিবাসী কিংবা পশ্চাৎপদ শ্রেণীর লোকরাই নয়, প্রত্যেকটি ভারতীয় মর্মাহত এবং তাদের আমরা মনে করি তাদের উপর বিশাল বড় মনের ভিতরে একটা আঘাত আনা হয়েছে এই কুরুচিপূর্ণ মন্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন লিডার অফ দ্য অপোজিশন লিডার অফ রাজ্যসভা এবং এলওপি লোকসভা ওনারা স্পিকারকে এবং রাজ্যসভার চেয়ারম্যানকে চিঠি লিখেছিলেন যেহেতু সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বছর কনস্টিটিউশনে একটা আলোচনা হোক পার্লামেন্টে, এবং স্পিকার এবং রাজ্যসভার চেয়ারম্যান তাদের সম্মতি জানিয়েছেন এবং আলোচনা শুরু হয়। আলোচনার পর থেকে কংগ্রেস যখন এই সংবিধান রচনা তার অ্যাডপশন তার গৃহীত হওয়ার প্রেক্ষাপট নিয়ে এবং বর্তমান কিভাবে সংবিধানের উপর আঘাত আনা হচ্ছে যে যখন একের পর এক বক্তারা বক্তব্য রাখতে শুরু করলেন, শাসক গোষ্ঠীর তরফ থেকে একে তো হচ্ছে তাদের তরফ থেকে কোনো আগ্রহ ছিল না, ইনিশিয়েটিভই ছিল না এই নিয়ে আলোচনা করা। যার যখন আলোচনা শুরু হলো প্রেসিডেন্টের তরফ থেকে শাসক গোষ্ঠীর তরফ থেকে এই সংবিধানকে অবমাননা খাটো করে দেখানোর এবং তাদের যে মাইন্ডসেট যে মনুস্মৃতির চিন্তাধারায় যে আবদ্ধ তার রিফ্লেকশন আস্তে আস্তে আমরা পেতে শুরু করলো। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কতটুকু মানে নির্লজ্জতা এবং তার যে মাইন্ডসেট তার এই উক্তির মাধ্যমেই আমরা ভারতবাসী বুঝতে পেরেছে। ওনার বক্তব্য আমি কোট করছি, अब एक फैशन हो गया है अंबेडकर 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 अंबेडकर, इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्म तक स्वर्ग मिल जाता। একটা কনস্টিটিউশন আমাদের সংবিধানের রচনাকারী এবং ফাউন্ডেশন, এই যে সংবিধানের আমরা বলি ফাউন্ডার ফিগার, ফাদার অফ দ্য কনস্টিটিউশন বি আর আম্বেদকর সম্পর্কে তাদের মাইন্ডসেট এবং রিফ্লেকশন এই রাজ্যসভায় দাঁড়িয়ে বিশ্বাসী এই কথাগুলো বললেন। এটা যদি কেউ ভাবে এটা স্লিপ অফ টাং তাহলে মারাত্মক ভুল হবে। এটা সুপরিকল্পিত ওয়েল এহেড চিন্তা করে এসে তাদের যে ভেতরে যে মাইন্ডসেট যে ঘৃণা, এই সংবিধানকে তারা মান্যতা দিতে চায় না, তাদের মান্যতা হচ্ছে তাদের চিন্তা ভাবনা আরএসএস এর আইডিওলজি যেহেতু মনুস্মৃতি, আনটাচেবিলিটি, কাস্টেস বেসড মানে বিভক্ত করা, বিভাজন করা। এই দেশ এখনো সেই সংবিধান গৃহীত হওয়ার পরও এখনো আমরা ওই মাইন্ডসেট থেকে আমরা বেরোতে পারিনি। এখনো এক কোট জল তাদেরকে তারা পেতে পারে না। যারা তফসিলি জাতি উপজাতির লোকরা আছেন তারা এখনো
যারা আপার কাস্টের এরা ঘোড়া দিয়ে বিয়ে করবে, তাদের ঘোড়ার মধ্যে পাশে পুলিশ থাকতে হয়, ঘোড়াতে বসতে দেয় না, স্কুলে পড়াশোনা করতে দেয় না। এই সমস্ত বিরুদ্ধেই তো এই সংবিধানে যে অর্জিত যে তফসিলি জাতি, আদিবাসী এবং ওবিসিদের যে রক্ষা কবচ সংবিধান, এটার উপর আঘাত আনতে ব্যস্ত হচ্ছে এই শাসক গোষ্ঠী। আমরা দেখলাম তার রিপেন্টেন্স নেই, অনুশোচনা নেই, কোনো এই দুঃখ প্রকাশ নেই, স্টেটমেন্ট উইথড্র করার কোনো আগ্রহ নেই, বরঞ্চ নেতৃত্ব এটাকে জাস্টিফাই করা এবং মানুষের দৃষ্টি অন্যত্র ঘুরিয়ে দেওয়ার লক্ষ্যে এই একটা নাটক মঞ্চস্থ করলেন। রাহুল গান্ধী নাকি ধাক্কা দিয়েছে এরকম করে, মানে হেডলাইন টিভি পর্দা থেকে, ন্যাশনাল মিডিয়া থেকে হেডলাইনটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই সমস্ত নাটক, মিথ্যে নাটক তারা এখানে পরিবেশিত করবে। আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান শুধু একটি আইনি দলিলই নয়, এটি আমাদের গণতন্ত্রের ভিত্তি এবং প্রতিটি ভারতীয় নাগরিক, বিশেষ করে নিপীড়িত এবং যারা প্রান্তিকদের অধিকারের গ্যারান্টার, এর উপর আঘাত আনা মানে হচ্ছে দেশকে দুর্বল করা, গণতন্ত্রকে দুর্বল করা এবং এই ৭৫তম সংবিধান অ্যাডপশনের যে দিন, যে আলোচনা পার্লামেন্টে দাঁড়িয়ে বাবা সাহেব বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে এই অপমানজনক বক্তব্য একটাই বার্তা দেয় যে তারা গণতন্ত্রে বিশ্বাসী না, তারা মনুস্মৃতিতে বিশ্বাসী, তারা দেশটাকে আরো বিভক্ত করতে চাইছে, জাতপাতের নামে, ধর্মের নামে করছে, জাতপাতের নামে করতে চাইছে এবং তাদের মাইন্ডসেট তাদের এটারই বহিঃপ্রকাশ ঘটেছে এই অমিত শাহর বক্তব্যের প্রেক্ষিতে। আপনারা জানেন, দেশবাসী যখন কংগ্রেস দলের তরফ থেকে যখন আমরা বারংবার কাস্ট বেস সেন্সাস আমরা দাবি জানাচ্ছি যে ভারত সরকার, আমরা বিভিন্ন প্রকল্প আমরা রচনা করি, মানুষের স্বার্থিত করি, কারণ তোমার কাছে যদি কাস্ট বেস সেন্সাস না থাকে, কারা পিছিয়ে পড়া বা কারা অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে পড়ে রয়েছে, তাহলে তুমি প্রকল্পগুলোর, এই যে কংগ্রেস জামানায় বিভিন্ন প্রকল্প রচিত হয়েছে, গৃহীত হয়েছে, কার্যকরী হচ্ছে, একটা বিরাট সেকশন আদিবাসী হোক, তফসিলি জাতি হোক, পশ্চাৎ শ্রেণীর হোক এবং আরো যারা খুব ডাউনট্রডেন পিপল রয়েছে, তাদের সাথে কিন্তু এই কর্মসূচিগুলো সঠিকভাবে তার কার্যকরী হচ্ছে। কাজে এই যখন কাস্ট বেস সেন্সাস নিয়ে যখন আমরা আলোচনা, আমরা দাবি জানিয়েছি, আমরা দেখতে পাচ্ছি শাসক গোষ্ঠীর তরফ থেকে এটাকে কোনোভাবেই এটা যাতে বাস্তবায়িত না হয়, কাস্ট বেস সেন্সাস যেন না হয়, সেটা সুনিশ্চিত করার জন্যই এই সমস্ত খুব প্ল্যান মাফিক এই সমস্ত আলোচনা উনি করেছেন। আমরা শুধু কংগ্রেস দলের তরফ থেকেই না, একজন ভারতীয় নাগরিক হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে এই অপমানজনক, কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র ভাষায় আমরা প্রতিবাদ করছি, নিন্দা জানাচ্ছি এবং নিঃশব্দভাবে অমিত শাহ তার স্টেটমেন্ট প্রত্যাহার করুক, ক্ষমা চাক দেশবাসীর কাছে, কারণ আওয়ার হার্টস আর ব্লিডিং, আমরা উই আর স্পিচলেস ব্রাদার উই শুড সে, এবং অবিলম্বে তাকে বরখাস্ত করা, মন্ত্রিসভা থেকে বরখাস্ত করার আমরা দাবি জানাচ্ছি। আমরা অ্যাপিল করব সমস্ত গণতান্ত্রিক
শক্তিগুলোর কাছে অমিত শাহ এই সমস্ত অপমানজনক কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ যেন তীব্রতর হয় এবং আমরা আগামী দিন এই সুখে যতক্ষণ অব্দি উনি ক্ষমা না চাইবেন, যতক্ষণ অব্দি তার প্রধানমন্ত্রী তাকে বরখাস্ত না করবেন, আমরা আমাদের কর্মসূচিগুলো চালিয়ে যাব। এবং আমরা মনে করি এটা দেশবাসীর কাছে একটা চরম আঘাত। আমরা প্রত্যেকটি মানুষ যে এই কনস্টিটিউশন আমাদের অধিকার দিয়েছে, রাইট টু ফ্রিডম অফ এক্সপ্রেশন, বিলিভ, ফেইথ, ওয়ার্শিপ, equality of status and opportunity to promote among them all, fraternity, ensuring the dignity of the individual. এর উপর বিশাল বড় আঘাত আমরা মনে করি। ইট ইজ সংবিধান আমরা ধর্মবিরোধী হলেও দেশবাসীর কাছে বি.আর. আম্বেদকর, গান্ধীজি, ভগবানকে তো আমরা দেখিনি, কিন্তু এরাই ভগবান স্বরূপ। কারণ এরাই তো আমাদেরকে বাঁচার, বলার, চলার অধিকার দিয়েছে সংবিধানের মাধ্যমে। কাজে বাবা সাহেবের নাম নিলে, মহাত্মা গান্ধীর নাম নিলে, জওহরলাল নেহরুর নাম নিলে, it is almost the same calling Allah, calling Lord, or রামের নাম নেওয়া আর এদের নাম নেওয়া আমরা মনে করি। কারণ এই হচ্ছে দেশবাসীর কাছে এই কনস্টিটিউশন হচ্ছে আমাদের কাছে বাইবেল, আমাদের কাছে গীতা এবং আমাদের কাছে কোরআন। কারণ এটাই দেশবাসীর কাছে সমস্ত শক্তি, মূল জিনিস, চালিকা শক্তি হচ্ছে আমাদের সংবিধান। কাজে ইট ইজ অলমোস্ট দ্য সেম। এটাকে অপমান করা প্রত্যেকটি ভারতীয় ধর্মবিরোধী লোকদের অপমান করা হলে আমরা মনে করি আমরা উই আর গোইং টু টেক টু দ্য স্ট্রিটস, আমরা রাস্তায় নামবো, মানুষকে আরো বলবো আপনারাও প্রত্যেকটি গণতান্ত্রিক চেতনাশীল যারা নাগরিকরা আছেন আমাদের পাশে এসে দাঁড়াবেন, ঘৃণা ছড়াবেন এই সমস্ত বক্তব্যের প্রেক্ষিতে। এটি কোশ্চেন আপনাদের যদি কোনো বক্তব্য থাকে করতে পারেন। 24 ডিসেম্বর আমাকে সভাপতি বললেন এটা আপনাদের উনি ঘোষণা দেবেন। তবে আমি বলছি যে প্রশ্নটা করলেন 24 ডিসেম্বর প্রত্যেকটি জেলায় বাবা সাহেব আম্বেদকর সম্মান একটা মার্চ হবে, বাবা সাহেব আম্বেদকর সম্মান মার্চ হবে এবং বি.আর. আম্বেদকর যেখানেই আমাদের মূর্তি স্থাপিত হয়ে গেল এখানে আমরা মাল্যদান করব। এবং আপামর জনসাধারণকে বলবো, প্রত্যেকটি গণতান্ত্রিক সংগঠন এবং চেতনাশীল নাগরিকদের বলবো এই সমস্ত কর্মসূচির মধ্যে আপনারা আমাদের পাশে এসে দাঁড়াবেন, সমর্থন করবেন। আপনারাও এই সমস্ত ঘটনার প্রেক্ষিতে নিন্দার ঝড় বসাবেন এবং রাস্তায় নামবেন। আমরা রাজ্যে প্রায়শই সংবিধান অধিকার বা কনস্টিটিউশন নিয়ে কথা বলি, সেক্ষেত্রে ওই দলটা আবার শাসন দলের সঙ্গে আছে। আপনার কি প্রতিক্রিয়া? অন্য দল যেহেতু আপনি করছেন অন্য দলের কাছে, আপনি কি আশা করেন ত্রিপুরার অন্যান্য দলও এই বিষয়টি কথা বলবেন? সব দলগুলোকে করা উচিত। প্রত্যেকটি রাজনৈতিক দল যারা সংবিধানকে সম্মান জানায়, যারা ভারতীয় বলে দাবি করে, এটা বলে সংবিধানের মধ্যে ভাবিততার কিছু নেই, তাদের কাছে মনস্থিতিটা হচ্ছে সবকিছু ভারতীয়, মানে তফসিলি জাতি, তাদেরকে ঘৃণা করে, তাদেরকে স্কুলে পড়াশোনা করতে দিও না, এক রাস্তায় হাঁটতে দিও না, এক কুয়োর জল খেতে দিও না, ঘোড়ায় বসে বিয়ে করতে দিও না। এই জিনিসগুলো তো আম্বেদকর নিজে তার জীবনটা যদি পড়েন, হি ফেসড অল দিস। উনি নিজে খুব কষ্টে স্কুলে এই যে পড়াশোনা করেছেন, স্কুলে তাকে মাস্টার দিদিমণিরা পর্যন্ত তাকে ঘৃণা করত, তার সঙ্গে কেউ কথা বলতো না, তাকে অবহেলা করত। সেই জায়গায় দাঁড়িয়ে সে বাইরে গিয়ে তার ডিগ্রি ফিগ্রি এনে
he became the founding father figure of the Constitution of India. এটাই তো আপনি যে আমি যে কথা বলছি, আমি যে চলাফেরা করছি, আমরা যে পূজা অর্চনা করছি, আমরা সাম্যতার কথা বলি, আমরা রাইট টু এক্সপ্রেশনের কথা বলি, এগুলো আমাদের সংবিধান ক্ষমতা, এই ক্ষমতার মাধ্যমেই তো আমরা চলা, এটা হচ্ছে আমাদের চালিকা শক্তি, আমাদের চলার পথে এই শক্তিটা আমরা আছি বলেই তো আজকে আপনি সাংবাদিক সম্মেলন করতে পারছি, ক্রিটিসাইজ করতে পারছি, নিন্দা জানাতে পারছি। had it not been there, আমি তো বুঝতে পারছি কি হতো। Sir, at a time when you were doing this press conference, and it is against whom he himself is in Tripura, he's on a tour of Tripura. So how do you see into the entire thing, and some meetings were also going on. Overall, how is the meeting? People are facing a lot of issues also. I do not want to club other issues with this issue. For that, you can ask me separately after the press meet or somewhere else. But I do not want this particular issue. I do not want to answer to any other question other than this issue. I'm sorry for that. This issue has affected millions and millions of Indians. Their hearts are bleeding. We are completely taken aback. How could a human being utter all this nonsense in the parliament, where we are discussing about the constitution, of its past glory, of the sacrifices being made by our freedom fighters, the founder members of the constitution. At that point of time, how come the Union Home Minister and the Rajya Sabha could utter all these nonsense statements, which is not only demean the father of the Constitution of India, but has also tarnished the image of the country across the world, and also it has insulted millions and crores of Indians, those who really believe that whatever we are, this is all because of the Constitution of India. This is our Gita, this is our Quran, this is our Bible, I should say. রাজ্যে অমিত শাহের অবস্থান চলছে এবং তিনি এনএসির বৈঠকে অংশ নিয়েছেন। আপনাদের কিভাবে এনএসির বৈঠক থেকে কি প্রত্যাশা? আমি বললাম না, আজকে এর ব্যতীত আমি কোনো উত্তর দিতে দেব। এটা আলাদাভাবে let this press meet go over. Sometimes later or in the evening or afternoon or somewhere else, we can sit and discuss. Thank you.